নমস্কার বন্ধুরা, সিরিয়ালের সাতকাহন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি একটা নতুন সিরিয়ালের বলবো বলে। প্রথমে হচ্ছে সিরিয়ালটার নাম হচ্ছে প্রতিজ্ঞা, রণজয় বিষ্ণু অভিনীত আর অভিকার। তবে সিরিয়ালটা এখন আসছে স্টার জলসার পর্দায়, কখন থেকে টেলিকাস্ট হবে সেটা যখন জানতে পারবো আপনাদের বলে দেবো। কিন্তু সিরিয়ালটা খুব দারুণ। দেখা যাচ্ছে একটা গ্রামের মেয়ে আর একটা বড় লোকের ছেলে, দুজনা মানে ছোটোবেলার বন্ধু ওরা। তো একদিন রং খেলার দিন ছিল। ওই বড় লোকের যে ছেলে, ওর নাম হচ্ছে অভিমন্যু নাম। তো ওই ছেলেটা ও ওই মেয়েটার মাথায় আবির দিয়ে দেয় যখন ওরা বাচ্চা। বলে আজ থেকে তুই আমার বউ, সিঁদুর দিয়ে দেয়, আজ থেকে তুই আমার বউ। নিয়ে তারপরে যখন ওদের বাড়ির লোক জানতে পারে, তো ওই বড় লোক যারা, তারা শহরে যেয়ে আবার নিজেরা বসবাস শুরু করে দেয়। মেয়েটা কিন্তু গ্রামেই থেকে যায়। নিয়ে তারপরে বড় লোক অনেক বড় অ্যাডভোকেট হয়, লয়ার। তো তারপরে ওর বাবা একটা অনেক বড় লয়ারের মেয়ের, চাহে বিজনেস আইকনের মেয়ের সাথে বিয়ে ঠিক করে। কিন্তু ছেলেটা বলে যে না, আমি বিয়ে করব না। তখন ছেলেটার যেদিন রিং সেরিমনি থাকবে, সেদিন আশীর্বাদী, সেদিন কিন্তু ওই যে বড় বিজনেস আইকনের যে মেয়ে, সে আসবে। তো দেখে ওকে অবাক হবে। তখন বলছে, কী দেখছো, এবার থেকে আমি তোমার বউ হব। তখন ওই অভিমন্যু যে অ্যাডভোকেট, সে বলছে, মানে রণজয় বিষ্ণু যার চরিত্রটা করছে, সে বলছে না, তুমি আমার কেউ না, তুমি আমার বউ নয়। নিয়ে ওর মা বলছে, বাবা কি বলছিস? বলছে হ্যাঁ, আমি ঠিক বলছি। নিয়ে বলছে আমি চলে যাচ্ছি। বলছে যদি তুমি আবার ওইখানে যাও, তবে তুমি আজ থেকে তোমাকে আমি ত্যায্য পুত্র করব। নিয়ে ছেলেটা শুনলো না। নিয়ে পরে কোথায় হে ভগবানের মন্দিরে এসে বলে, তুমি আমার ভালোবাসাকে পাইয়ে দাও। আর দিকে মেয়েটা সেদিন খুব সব বাচ্চা মেয়েদেরকে নিয়ে খেলছিল। তো বলছে, দিদি তুমি এই মন্দিরে সব সময় আসো কেন, প্রণাম কেন করো? বলছে এই মন্দিরে আমি সব কিছু হারিয়েছি, ওই জন্যে এই দিনটাতে আমি এই মন্দিরে আসি। তো বলছে কী হয়েছিল দিদি? তখন গানে গানে গল্পটা বলতে লাগলো যে একটা রাজকন্যা ছিল, একটা রাজপুত্র ছিল। তারা দুজনে খুব খেলতো, হাসতো, একসাথে থাকতো। বলছে তারপরে কি হলো দিদি? বলছে একটা বাঘ আসে, হালুম করে রাজপুত্রকে নিয়ে যায়, মানে ওই গল্পটাই। বলছে তারপর কি হলো দিদি? তা করতেই দেখা যাচ্ছে গাড়ি নিয়ে ওই গ্রামেই পৌঁছেছে, ওই মন্দিরটার কাছে। নিয়ে ও দেখতে পেয়েছে, গল্পটা বলছে, সেটাও গাড়ি থেকে সব শুনছে। নিয়ে গাড়ি থেকে নেমেও চিনতে পারলো মেয়েটাকে। নিয়ে বলছে তারপর কি হলো দিদি বাচ্চাগুলো? বলছে তারপর রাজপুত্র বলল যে আমি তো প্রতিজ্ঞা যেটা করেছিলাম, সেটা আমি নিজের প্রতিজ্ঞা খুব রাখবো। তখন অবাক হয়ে মেয়েটা দেখছে, আর এদিকে অবাক হয়ে মেয়েটাকে দেখছে, আর বাচ্চাগুলো। এই হচ্ছে গল্পটা। তবে হ্যাঁ, গল্পটার যে প্রোমোটা দেখলাম, তা দারুণ ইন্টারেস্টিং প্রোমো। আপনাদের কার কার ভালো লাগছে একটু আমাকে বলবেন। তবে আমিও সিরিয়ালটার ভিডিও বানাবো, আপডেট দেব আপনাদেরকে। তো কখন আসবে সে সময়টাও আপনাদেরকে জানিয়ে দেবে। তবে সিরিয়ালটা খুব সুন্দর হতে চলেছে। আর রণজয় বিষ্ণুর তো অনেক ফ্যান আছে, তারা তো নিশ্চয়ই দেখবে। তো ঠিক আছে বন্ধুরা, যখন সিরিয়ালটা আসবে আমি আবার আপনাদেরকে আপডেট দেব, প্রোমো দেব। আর আপনাদের কার কার সিরিয়ালটা ভালো লাগছে একটু কমেন্ট করবেন প্লিজ। আর ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, বাই।